মাত্র 2টা ডিম দিয়ে হট মিল্ক কেক। তো দেখতে থাকুন আমার আজকের দুর্দান্ত রেসিপি। অসম্ভব মজার এই কেকটা মাত্র 2টা ডিম দিয়ে তৈরি, এবং বেকারি স্টাইলে হট মিল্ক কেকটা কিভাবে তৈরি করতে হয় সেটা শিখে নেন। ভিডিওর শুরুতেই আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই একটা প্রেস করে দিবেন, এতে করে আমি যে কোনো ভিডিও দিলে আপনি তার নোটিফিকেশন পেয়ে যাবেন আর সহজে আপনি নতুন ভিডিওটা দেখতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকার জন্য। তো দেখতে থাকুন আমার আজকের অসম্ভব মজার দুর্দান্ত হট মিল্ক কেক মাত্র 2টা ডিম দিয়ে। আর আজকের কেকটা আমি স্পেশালি বানাচ্ছি আমার ছোট্ট মেয়েটার জন্য। এই যে ওনার জন্য এই স্পেশাল কেকটা বানানো হচ্ছে। উনি ভীষণ কেক খেতে পছন্দ করেন, আর ওনার জন্য আমি রেগুলারই সুন্দর কেক তৈরি করি, আর সেটা রেসিপি মাঝে মধ্যে আপনাদের সাথে 2-1টা করে শেয়ার করি। সব ভিডিও তো আর আপনাদের সাথে শেয়ার করা হয় না। ওনার জন্য আমি প্রচুর কেক তৈরি করি। তো চলুন শুরু করি আমার কেক বানানো। এত সহজে এত সুন্দর একটা কেক তৈরি করা যায়, তাহলে বাইরে থেকে কিনে খাওয়ার কি দরকার আছে। তো এই তো আমি এখন 2টা ডিম ভেঙে নিব, আর 2টা ডিমই হতে হবে নর্মাল টেম্পারেচারের। নর্মাল তাপমাত্রার 2টা ডিম দিয়ে আমি আজকে এই কেকটা বানাবো। কেক বানানোর সময় ডিমটা কিন্তু ফ্রিজ থেকে বের করে বানালে হবে না, ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে অন্তত বের করতে হবে ডিমটা, তারপরে কেকটা বানাতে আসবেন, তাহলে করে কেকটা ভালো হবে। আমি 2টা ডিম দিলাম, আধা চা চামচ লবণ দিলাম, আর দিলাম 1.25 কাপ চিনি। সব কিছু আমি একসাথেই দিয়ে দিব, দিয়ে বিট করব। এখন দিব তেল। যেহেতু এটা মিল্ক কেক, মিল্কও যাবে, তো সেহেতু এটাতে আমার ডিম ফোম করার কোনো দরকার নেই, কারণ এই কেকটা ডিম ফোম করার প্রয়োজন নাই। আর সেজন্য আমি সব কিছু একসাথে দিয়ে দিলাম। আর না হলে তেল যদি আগে দেওয়া হয়, ফোম কেক যেটা হচ্ছে স্পঞ্জ কেক, সেটা কিন্তু হবে না। তেল আগে দিয়ে দিলে কিন্তু স্পঞ্জ কেক কখনোই হবে না। আর স্পঞ্জ কেকে তেলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় না, কিন্তু এই কেকটাতে তেলটা আগে দিয়ে দিলাম, তেলটা দরকার আগে। আর তেলটা আমি দিয়েছি 1/3 কাপের মতো। তো এখন ভালো করে বিট করে নিচ্ছি। ভালো করে বিট করে নিয়ে, খুব বেশি একটা না, মানে জাস্ট চিনিটা গলে যাবে এরকম আর কি। এখন একটু ভ্যানিলা এসেন্সও দিয়ে দিলাম। এরপরে আমি আবারও আরেকটু বিট করে নিব, তারপরে আমি আটা দিব। তো এখানে আমি 2 কাপ আটা ইউজ করব। 2 কাপ আটার সাথে 2 চা চামচ বেকিং পাউডার। তো আমি 2 কাপ আটা আর 2 চা চামচ বেকিং পাউডার অলরেডি মিশিয়ে রেখেছি। যেহেতু আপনাদেরকে দেখাতে পারলাম না মেপে নেওয়া, সেজন্য আগে থেকেই বলে দিলাম যে আমি কি নিয়েছি। আর এখন এই 2 কাপ আটা আর 2 চা চামচ বেকিং পাউডার যেটা আমি মিশিয়ে রেখেছি, সেটা আমি ছেঁকে নিচ্ছি। আটাটা অবশ্যই চালনি দিয়ে চেলে নিতে হবে, এতে করে আটার মধ্যে যে লাম্পসগুলো থাকে বা একটু ময়লা টলা থাকে সেগুলো কিন্তু চালনিতে আটকে যাবে, আর কেকের মধ্যে এগুলো যাবে না। তো অবশ্যই আটাটা চালনি দিয়ে চেলে নিতে হবে। আর তাছাড়াও আটার মধ্যে বিভিন্ন ধরনের লাম্পস থাকে, সেগুলোও কিন্তু যাবে না। আর এই কেকটা যেহেতু খুবই সফট হবে, সেহেতু আটাটা খুব ভালো করে চেলে নিতে হবে। আর এই যে আমি ইলেকট্রিক বিটার দিয়েই মিশিয়ে নিচ্ছি, এটা যেহেতু স্পঞ্জ কেক না, সো এখানে ইলেকট্রিক বিটার দিয়ে মিশিয়ে নিলে কোনো সমস্যা নেই। আর এতে করে আপনার খাটনিটাও একটু কম হবে। আর এই কেকটা বানানো খুবই সোজা, জাস্ট মিশিয়ে নিলেই আমার মনে হয় যে হয়ে যায়। তবে চিনিটা গলা পর্যন্ত ডিমটাকে একটু ফোম করতে হবে, তা না হলে চিনিটা আবার কসকস করবে মুখের মধ্যে। সেজন্য চিনিটাকে অবশ্যই ঠিকমতো বিট করে গলিয়ে নেবেন প্রথমের দিকে। আর এখন আমি কিছুটা দুধ দিব। তো দুধটা কুসুম গরম অবস্থায় আছে, তো কুসুম গরম দুধটা আমি এখন এর মধ্যে আস্তে আস্তে দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটারটা খুব একটা ঘন হবে না, তো আমি আস্তে আস্তে দুধ দিচ্ছি আর আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। একবারে দুধটা দিয়ে দিতে যাবেন না, অল্প অল্প করে দুধটা দিবেন। একবারে যদি দিয়ে দেন তাহলে দেখা যাবে যে বেশি পাতলা হয়ে যেতে পারে। এখানে আমার 3/4 কাপের মতো দুধ লেগেছে, মানে একটা কাপের 4 ভাগের 3 ভাগ দুধ ইউজ করেছি আমি এখানে। আর সেটা হচ্ছে আস্তে আস্তে ইউজ করেছি। দুধটাকে আমি আগে থেকে জাল করে ঘন করে রেখেছিলাম। দুধটা কিন্তু আগে থেকে জাল করে ঘন করে নেওয়া, এবং দুধটা এখন যেটা আছে সেটা হচ্ছে নর্মাল টেম্পারেচারে। নর্মাল টেম্পারেচার বললে ভুল হবে, আসলে নর্মালের থেকে একটু বেশি, মানে কুসুম গরম দুধটা।
তো এই যে দেখছেন এরকম একটা ব্যাটার হবে, পাতলা একটা ব্যাটার, ঘন কিন্তু হবে না। তো এই পাতলা ব্যাটারটা দিয়েই কিন্তু এই কেকটা তৈরি হয়। আর এই কেকটা খেতে এত মজা হয় আর এত সফট হয়, আসলে বলে বোঝাতে পারবো না। তো দেখেন এখন আমি এটাকে মোল্ডের মধ্যে ঠেলে নিব। যেরকম মোল্ডে আপনারা বানাতে চান সেরকম মোল্ডেই দিবেন, কোনো সমস্যা নেই। কেকটা কিন্তু চুলাতেও বানাতে পারবেন। আর চুলায় কীভাবে কেক বানাতে হয় সেটার সব রেসিপি কিন্তু আমার কুকিং চ্যানেল গৃহসুখনে দেওয়া আছে। আপনারা চাইলে আমার কুকিং চ্যানেল গৃহসুখনটা দেখে আসতে পারেন, ওখানে অনেক রকম কেকের রেসিপি দেওয়া আছে। আর আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন ব্যাটারটা কেমন হয়েছে। ঠিক এরকম হবে ব্যাটারটা, মানে ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না, ঠিক এরকম টাইপের একটা ব্যাটার হবে। এখন এটাকে আমি মোল্ডে ঠেলে নিব। তো সামান্য 2টা ডিম দিয়ে কিন্তু আমরা 2 পাউন্ডের একটা কেক তৈরি করে নিতে পারি বেকারি স্টাইলে। আর কেকটা খেতে যে কতটা মজা হয় আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারছি না। তবে মোল্ডটাকে রেডি করে নিয়েছি, ভিতরে বাটার পেপার বিছিয়ে দিয়েছি। আর বাটার পেপার বিছানোর আগে মোল্ডটাকে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। আর এখন আমি ব্যাটারটা ঢেলে দিলাম। এখন ব্যাটারটা ঢেলে দেওয়ার পরে আমি যেটা করলাম, একটা খুন্তিতে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি, তেল মানে বাটার লাগিয়ে নিয়েছি। এরপরে মাঝখান থেকে একটা দাগ টেনে দিচ্ছি। এটা দেওয়ার কারণ হচ্ছে এর কেকটার উপরে একটা সুন্দর ডোরা ডোরা একটা স্টাইপ আসবে, তো সেটার জন্য আমি এটা দিয়েছি। বেকারি কেকগুলোতে দেখা যায় যে মাঝখান দিয়ে সুন্দর একটা ডোরা ভাব থাকে, তো সেই ডোরা ভাবটা আনার জন্যই আমি এরকম একটা দাগ কেটে দিলাম বাটার দিয়ে, খুন্তিটাকে একটু ভিজিয়ে নিয়ে। তো আপনারা চাইলে পানি দিয়েও করতে পারেন, পানির মধ্যে খুন্তিটাকে একটু চুবিয়ে নিয়ে তারপরে একটা দাগ কেটে দিতে পারেন, তাহলেও হবে। তো এখন আমি বেক করে নিয়েছি 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেক করেছি, 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 35 মিনিট বেক করেছি। ব্যাস আমার কেকটা রেডি হয়ে গেছে। আর কেকটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, ভীষণ ইয়াম্মি হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। বলার কিন্তু আর নতুন করে কিছু নেই, বোঝাই যাচ্ছে যে কেকটা খুবই ইয়াম্মি হয়েছে। কেকটাকে এখন আমি মোল্ড থেকে বের করে নিচ্ছি। আর মোল্ড থেকে বের করে নিলাম, এখন বাটার পেপারগুলোকে সরিয়ে নিচ্ছি, তারপরে কেকটাকে কেটে নিব। আপনারা চাইলে যে কোনো শেপে কেটে নিতে পারেন, আমি কেটে নিয়েছি পাতলা পাতলা করে। তো আপনারা চাইলে ছোট ছোট করে পিচ করেও কেটে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছার উপরে নির্ভর করে। আর কেকটা খেতে ভীষণ মজা, ভীষণ মজা, এত মজা হয়েছে কেকটা খেতে আসলে বলে বোঝাতে পারবো না। আর কেকটা দেখেই বুঝতে পারছেন যে কেকটা কতটা ইয়াম্মি হয়েছে, ভীষণ ইয়াম্মি হয়েছে। আর খুবই সফট, কেকটা ভীষণ সফট। এখন আমি কেকটাকে কেটে নিচ্ছি আমার ইচ্ছা মতো। আপনারা চাইলে পিসগুলোকে আরও ছোট ছোট করতে পারেন, আমি একটু বড় বড় পিসই রাখছি, আপনারা ছোট ছোট করতে পারেন পিসগুলোকে। যে যেভাবে খেতে পছন্দ করেন সে সেভাবে করে কেটে নেবেন। তো আমি এরকম শেপ করে কেটে নিচ্ছি। আর দেখেন কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে কেকটা। কেকটা দেখতে যেমন সুন্দর, কেকটা খেতেও কিন্তু অসম্ভব সুন্দর। এই কেকটা এতটা সফট যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আপনারা নিশ্চয়ই আমার কাটা দেখেই বুঝতে পারছেন যে কেকটা কতটা সফট, ভীষণ সফট আর ভীষণ টেস্টি একটা কেক। আমি তো অনেক রকম কেকই বানাই, তবে এই কেকটা আমার খেতে খুব ভালো লাগে। এই কেকটা দোকানের থেকেও অনেক বেশি টেস্টি হয়। দোকানের যে পাউন্ড কেকগুলো আমরা কিনে খাই, আমার মনে হয় তার থেকেও এই কেকটা বেশি মজা হয়। আর অরেঞ্জ কেক যেটা আমি বানাই সেটাও আমার খুব প্রিয় একটা কেক, অরেঞ্জ কেক। আর এই কেকটা আমার খুব প্রিয় একটা কেক। এটা হচ্ছে মিল্ক কেক বা পাউন্ড কেক যেটাই বলেন। তো 2টা মাত্র ডিম দিয়ে দেখেন কত সুন্দর একটা কেক তৈরি করা যায়। তো এই কেকটা তৈরি করতে কিন্তু খুব কম খরচেই তৈরি করা যায়, কিন্তু কেকটা কিন্তু আপনি যদি দোকান থেকে কিনতে যেতেন তাহলে কিন্তু এত কমে কিনতে পারতেন না যতটা কমে আপনি বানাতে পারবেন। তাই বাসায় হেলদি খাবারগুলো নিজেরা তৈরি করে খাওয়াটাই মনে হয় বেটার।
কারণ বাচ্চারা স্বাস্থ্যকর খাবারটা খেতে পারে, আর খুব যে বেশি কষ্ট তাও কিন্তু না। আর এই কেকটা খুব সহজেই চুলায় আপনি তৈরি করতে পারবেন। চুলায় কিভাবে তৈরি করতে হয় সেটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, দেখতে পারবেন। আমার কুকিং চ্যানেল গৃহসুখনে অনেক কেক আছে, কেকের রেসিপি আছে যেটা আমি আর কি চুলায় তৈরি করেছি। আবার ওভেনে তৈরি করা কেকের রেসিপিও আছে, চুলায় তৈরি করা কেকের রেসিপিও আছে। এখন আমি একটা কেক নিয়ে নিব, আমার বাচ্চাকে খাওয়াবো, তো এখান থেকে একটা তুলে নিলাম। এই কেকটা মুখের মধ্যে দিলেই মনে হয় যে মিলিয়ে যায়, মানে টেস্টটা এরকম আর কি, মানে একেবারে এতটাই সফট আর এতটা মজা হয়, মুখের মধ্যে দিলেই মিলিয়ে যাবে। এই কেকটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। একবার যদি খান এই কেকটা বানিয়ে, আমি আশা করছি আরও কয়েকবার বানিয়ে খাবেন, কারণ এই কেকটা খেতে খুবই মজা। আর এরকম করে কেক বানিয়ে বাসায় খেলে আপনি আর বাইরে থেকে কেক কিনে খাবেন না, বাসায় নিজেই তৈরি করে কেক খাবেন। কেমন হয়েছে? মজা হয়েছে? মজা হয়েছে আব্বা? কতটুকু মজা হয়েছে? অনেক? তাহলে খাও। আমি আমার ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, বাসায় হেলদি খাবার তৈরি করবেন আর হেলদি খাবার খাবেন। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।